আজকে আমার ননদ আসলো বাসায়। ননদ আমার জন্য আসার সময় একটা কদবেল নিয়ে আসছে। ননদের জামাইয়ের জন্য আম্মা রান্না করলো হচ্ছে ভুনা খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস। সবাই মিলে হচ্ছে ঘরের দুয়ারে বসে আমরা খাবার খেলাম। আর আজকের ভুনা খিচুড়িটাও যেমন মজা হয়েছিল তেমন হচ্ছে তরকারিটাও ভীষণ মজা হয়েছিল। সন্ধ্যাবেলায় ননদ চলে যাবে বাসায়। ওই যে গাইস দেখেন, ননদে খাইয়েও যাইতেছে আবার নিয়েও যাইতেছে। যাওয়ার সময় ননদ আমাকে আবার সাথে করে নিয়ে গেল মিথ্যাবাড়ি যে আজকে খাওয়া হয়েছে ভেলপুরি, তারপর খাওয়া হয়েছিল চিকেন স্যুপ, তারপরে খাইছিলাম হচ্ছে রং চা, তারপরে খেয়েছিলাম হচ্ছে মোমো। গাইস আমি আর আমার ননদ একসাথে হইলে আমরা অনেক দুষ্টামি করি, অনেক আনন্দ করি। সকালবেলা ঘুম থেকে উঠছি, আজকে ঘর ক্লিনিং করব। ঘরের মধ্যে অনেক মাকড় সারা আস জমছে। আর আজকে ছেলে আমার একটা আকাম কইরা দিছে, বিছনার মধ্যে হিসু কইরা দিছে। আমার ছেলে অনেক বছর পর আজকে এই কাজটা করছে, বাচ্চা মানুষ, কিছু করার নাই। আজকে সবকিছু ধুবো এবং হচ্ছে ঘরটাও পরিষ্কার করে ফেলবো। আর আজকে আমার উপরে দিয়ে একটু চাপটা বেশি যাবে। আর ঘরের ভিতরে যে এত মাকড়সা কই থেকে যে আসে, মাকড়সা দেখলে তো আমার একদমই ভালো লাগে। এই যে শুয়ে রইছে, এটা হচ্ছে জমিদার, মানে তারে দিয়ে কোনো কাজ করাইতে পারি না। ছেলেকে আমি মসজিদে দিয়ে আসবো, তারপর ছেলে আসবে মসজিদ থেকে, তারপর ছেলেকে প্রাইভেটে দিয়ে আসবো। তারে দিয়ে একটা কাজই হয়, সেটা হচ্ছে সে ছেলেকে একটু মাঝে মধ্যে স্কুলে দিয়ে আসে, এইটাই। এই যে দেখেন ফ্যানের অবস্থাও খারাপ। ফ্যানগুলা কিন্তু 15 দিন হয় নাই যে আমি মুছছি, কিন্তু দেখেন আবার কালো হয়ে গেছে। তো ফাইনালি আমি 2টা ফ্যানই আজকে পরিষ্কার করে নিছি। গাইস যেদিন কাজ করি সেদিন খালি কাজই করতে মনে চায়, আর যেদিন করতে ভাল লাগে না সেদিন একদমই আলসামি পাই। তারপরে হচ্ছে আমি ঘর ঝাড়ু দিছি, আর এইদিকে হচ্ছে সোফা গুলা একটু মুছে নিলাম। সোফাটিতেও অনেক ধুলা পড়ছে। আর ফার্নিচার হচ্ছে বেশি গর্জিয়াস বানাইলে সমস্যা হয়েছে, পরিষ্কার রাখাটাই। ঘরটাও মুছে ফেলছি। তারপরে 11টা বাজে হচ্ছে ননদ চলে আসছে। তো আসার সময় আমার জন্য কদবেল নিয়ে আসছিল একটা, কদবেলটা ফাটায় দেখলাম ভালোই পাকা ছিল। এইদিকে আমার শ্বশুর আবার তার নাকি ছাটির মাংস খাইতে মন চাইছে, সে ছাটির মাংস নিয়ে আসছিল 3 কেজি। এদিকে সাথে বড় একটা পাঙ্গাস মাছও নিয়ে আসছে। আমার শাশুড়ি বাজারে গেলে বেশি পাঙ্গাস মাছ আনে না, কারণ আমরা বেশি খাইতে চাই না, কিন্তু আমার শ্বশুর আর আমার ছেলের পছন্দ, তাই আর কি আনা হয় মাঝে মধ্যে। যাই হোক, এগুলা তো আর আজকের জন্য রান্না করা হবে না, এগুলো এখন রেখে দিবে। আর এইদিকে কদবেল ভর্তা আমরা সবাই মিলে একসাথে খাইতেছিলাম। কতগুলা কামরাঙা দেখছেন না, ওইগুলো ভর্তা করে খাইয়া ফেলছে গাইস, আমি ভিডিও করি নাই। এইদিকে হচ্ছে ছাটিগুলো পরিষ্কার করে দিতেছে আমার ননদ। এইখানে হচ্ছে আমি বড় ডাল প্রেসার কুকারে দিয়ে দিতেছি ভুনা খিচুড়ির জন্য। পাকের ঘরে গিয়া দেখি গাইস মুগ ডাল সিদ্ধ করতেছে, সাথে হচ্ছে এক চুলার মধ্যে মাংস কষাইতেছে। এদিকে আমি সবকিছু রেডি করে দিতেছি, আমার শাশুড়ি রান্না করতেছে। এখানে হচ্ছে পোলাও চাল আর মুসুরি ডাল আমি এখন ধুয়ে দিলাম। মুরগিতে কিন্তু ঝোল দিয়ে দিছে, আর এক চুলার মধ্যে ভুনা খিচুড়ি বসাই দিছে অলরেডি। গাইস আমি কেন জানি আমার শাশুড়ি হাতের রান্না এত পছন্দ করি, খুবই ভাল লাগে ওনার রান্না। এইদিকে আমি আর আমার ননদ মিলে কষাই না মাংস খাইতেছি। এটাকে আজকে হচ্ছে আমরা কিছুটা রান্না করে রাখবো, এটা তো আর একদিনে খাওয়া যায় না। সাটি বট যাই বলেন না কেন, রান্না এগুলা খাইতে ভালো লাগে না, তো আমরা হচ্ছে কিছুটা রান্না করে রাখবো আজকে। এখানে হচ্ছে ভুনা খিচুড়ি দমে বসানো হয়েছে, আর এখানে তরকারি, আর একটার মধ্যে হচ্ছে ছাটির জন্য রান্না করার জন্য মশলা কষানো হইতেছে। ঘরে এসে দেখি ননদের জামাইয়ের খাওয়া দাওয়া চলছে। এরপরে হচ্ছে আমার ননদ, আমার শাশুড়ি, শ্বশুর সবাই খাইতে বসছে। তো আমি বসছি সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা খাওয়ার পরই হচ্ছে ননদ চলে যাবে বাসায়। তো আমাকে বলতেছে রেডি হও, চলো মিথ্যাবাড়ি যাই। আমি তো ভাবলাম ভালোই, মনে মনে খুবই খুশি। এইদিকে আবার ননদের খাবার প্যাক করে দিলাম। ননদের জামাই 7 আপ আনছিল, কিন্তু ননদের জামাইকে দেওয়াই হয়নি, মনেই ছিল না আমাদের। এই যে দেখেন ননদ খাবার টাবার সবকিছু নিয়ে রেডি। আমি খুবই ক্লান্ত ছিলাম, কিন্তু আমি যেতে চাইনি, কিন্তু ছেলেটা খুবই বায়না করতেছে যে মোমো খাইবো, কি আর করার। তারপর হচ্ছে মিথ্যাবাড়ি চলে আসলাম। বাসা থেকে মিথ্যাবাড়ি আসতে আসতে আমার ছেলে, আমার ননদের ছেলে দুইজনই ঘুম। গাড়ি থেকে নাইমাই গাছ দেখেন দুইটাই কিভাবে বৈশা বৈশা ঘুমাইতেছে। প্রথমেই হচ্ছে আমরা চলে গেছি মোমোর দোকানে। তো মোমোর দোকানে আমরা 10 পিস মোমো অর্ডার করি। আমার কিন্তু গাইস পেট ভরা, তারপরও দেখেন ভরা পেটে আমি খাইতে চলে আসছি। এইখানে হচ্ছে মোমো নিছি আমরা 10 পিস, তো 15 টাকা করে প্রতি পিস, 150 টাকা ছিল। ওভারঅল এটা ভালো ছিল, বাট আমার কাছে মনে হয় এটার মশলাটা একটু বেশি, মশলাটা একটু কম দিলে ভাল লাগে। এটার সাথে হচ্ছে একটা চিকেন স্যুপ নিয়ে নিলাম, তো স্যুপটা ভালো ছিল। প্রাইস অনুযায়ী 50 টাকা ছিল স্যুপটার দাম, তবে পরিমাণটাও কমই ছিল। হচ্ছে আমি মোমো খেলাম, তো মোমো বেশি খাইনি, আমি জাস্ট 2টা খেয়েছি। আমার ছেলে খেয়েছে আলহামদুলিল্লাহ, তো মোমো লাভার হচ্ছে আমার ছেলে। আমাদের ছেলেটা আবার মোমো খায় না, ওর জন্য হচ্ছে ভেলপুরি নেওয়া হইলো। ও ভেলপুরি খেয়ে শেষ করতে পারতেছিল না, পরে আমি একটা খেলাম, খেয়ে দেখলাম ভেলপুরিটা খুবই মজা ছিল এটা। আচ্ছা এবার আসি মিথ্যাবাড়ি বা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এরপরে আসছি চাল আবার নামে একটা নতুন দোকান হয়েছে, সেই দোকানে। মিথ্যাবাড়ি যে কত রকমের দোকান হইতেছে বলারও বাহিরে, দিন যাইতেছে এক এক রকমের দোকান দিতেছে। যাই হোক, আজকে আমি এখান থেকে হচ্ছে একটা চা টেস্ট করবো। অনেকেই বলতে পারেন যে এটা কোন মিথ্যাবাড়ি, এটা হচ্ছে শিয়ালদি মিথ্যাবাড়ি।
মিঠাবাড়ি স্থানে কিন্তু সন্ধে হলে নানান আইটেমের খাবার পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। এই তো আমাদের জন্য স্পেশাল রং চা অর্ডার করেছিলাম 2টা। গাইস, রং চাটা আমার কাছে তিতা লাগছে। সাথে হচ্ছে 2টা বার্গার নেওয়া হয়েছিল বাচ্চাদের জন্য। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা হব। সেই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই, আল্লাহ হাফেজ।